সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটি ঈশ্বরের নতুন বাক্য নিয়ে। তো ঈশ্বর খুব সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন তো ঈশ্বরের সুসমাচার প্রচার করবার জন্য, তো বাক্য বলবার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো তিনি ইউটিউবের মাধ্যমে খুব সুন্দর সুযোগ করেছেন যাতে আমরা এই ভিডিওর মাধ্যমে ঈশ্বরের বাক্য জানতে পারি, ঈশ্বরের বাক্য শুনতে পারি। তো সেই জন্য মহান ঈশ্বরকে জানাই কোটি কোটি ধন্যবাদ, কারণ তিনি না থাকলে আমরা কিছুই নয়। তো আজকে ঈশ্বরের বাক্য মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 16 পদ পাঠ করব। তো বাক্যটি বলবো। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপে সৎকর্ম করিব? হালেলুইয়া। তো এক ব্যক্তি এসে প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন যে অনন্ত জীবন বলতে কি? অনন্ত জীবন ঈশ্বর আমাদের এই জীবন কি আমরা সেই এখন 50 বছর কি 60 বছর আমরা কি এই জীবন আমাদের থাকতে পারে, কিন্তু অনন্ত জীবন বলতে সেই মারা যাওয়ার পর, মৃত্যু হওয়ার পর আমাদের যে জীবন, ঈশ্বর যে স্বর্গরাজ্যে আমাদের সাথে যে থাকবেন, সেই স্বর্গ রাজ্যে যে থাকবেন, সেই জীবনটাকে কি অনন্ত জীবন বলেছেন। সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন প্রভু যিশুকে যে অনন্ত জীবন আমি যে পাবো, আমি কীরূপে সৎকর্ম করিব? তিনি তাহাকে কইলেন, আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছে করো তবে আজ্ঞা সকল পালন করো। হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্য আমাদের বলছে যে তিনি যখন প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন যে অনন্ত জীবন আমি কিভাবে পাবো, তখন ঈশ্বর বলেছিলেন যে সৎ একজনই মাত্র আছেন, কিন্তু তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে তুমি আজ্ঞা সকল পালন করো। তো ঈশ্বরের আজ্ঞা সকল যদি আমরা পালন করতে পারি তো আমরা দেখব আজ্ঞা সকল কি কি। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই এই, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। হালেলুইয়া। তো এই আজ্ঞাগুলি কি ঈশ্বর আমাদের দিয়েছেন? এগুলো কি খুব কঠিন আজ্ঞা? না, ঈশ্বর আমাদের কি এই আজ্ঞা দিয়েছেন আমরা যাতে পালন করতে পারি। তো দেখো, আমরা যখন সেই জগতের ব্যবস্থায় ছিলাম তখন কি আমাদের মধ্যে সেই হিংসা ছিল, পাড়া প্রতিবেশীকে কি প্রেম করতে পারতাম না। সে যখন বলতো একটা কথা তখন আমরা কি দুটো কথা শুনিয়ে আসতাম। কিন্তু ঈশ্বর আমাদের এমনই পরিবর্তন করেছেন, ঈশ্বর আমাদের এমনই নতুন জীবন দিয়েছেন, ঈশ্বর আমাদের এমনই শিক্ষা, এমনই আজ্ঞা পালন করতে সাহায্য করেছেন যে দেখো আমরা কি সেই পাড়া প্রতিবেশীর মধ্যেও কি প্রেম করতে পারছি, কারণ ঈশ্বর আমাদের সেই শিক্ষা দিয়েছেন। তো সেই পিতা মাতাকেও সমাদর করতে বলছেন, সব কিছু আজ্ঞাকে কি ঈশ্বর পালন করতে বলেছেন। বলছে, সেই যুবক তাকে কহিল, আমি এ সকলই পালন করিয়াছি, এখন আমার কৃত উঠিয়াছে। হালেলুইয়া। সেই যুবক তখন ঈশ্বরকে বললেন যে আমি তো সকলই পালন করেছি, কিন্তু আমার এই সকলে আমি পালন করেছি, কিন্তু আমার এখনও কি কমতি আছে, কি ত্রুটি আছে। যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও। ঈশ্বর বললেন যে যদি শুদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। তো ঈশ্বর বললেন যে তোমার যা কিছু ধন, তোমার যা কিছু টাকা পয়সা আছে, তুমি কি দরিদ্রদিগকে দান করো। কারণ ঈশ্বর ছিলেন মহান উদারগামী, কারণ ঈশ্বর কি সেই দাসকে বলে দেখলেন সেই ব্যক্তিকে যে তিনি কি বলেন, কারণ তাকে দেখলেন যে তিনি দরিদ্রদেরকে দান করতে পারেন কি না, তার যা কিছু সম্পত্তি আছে। তখন বলছে, কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তার বিস্তর সম্পত্তি ছিল। হালেলুইয়া। তো ঈশ্বর কি পবিত্র, ঈশ্বর বলেছেন তোমরাও পবিত্র হও। তো তোমাদের মনকেও কি সরল করো, কারণ ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয় কিন্তু শান্তির। কারণ ঈশ্বর আমাদের বলেছেন যে
সেই যুবকের তখন কি দুঃখ হলো। সেই যুবকের বিস্তর মানে প্রচুর সম্পত্তি ছিল। সেই মনটা কি ঈশ্বর দেখলেন। কারণ আমরা এখানে উলঙ্গে এসেছি কি উলঙ্গই যাব। আমরা কিছুই কেউ নিয়ে যেতে পারবো না। কিন্তু এখানে যা কিছু কর্ম করব সেই কর্মটাই কি আমাদের সঙ্গে যাবে। তো সেই যা কিছু আছে যদি আমাদের কি যা কিছু আছে বলতে কি আমাদের মন ঈশ্বর দেখেন। কারণ সেই মনটা দেখার জন্য সেই ব্যক্তিকে কি ঈশ্বর বলেছিলেন। তো ঈশ্বরের বাক্য আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সব্বাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্য এতটাই। তো ততক্ষণে আমরা যেন সুস্থ সুন্দর ঈশ্বর আমাদের খুব সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঈশ্বরের বাক্য এতটাই। সব্বাইকে জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমিন।